যেটা স্বর্গের থেকে ভীম যে দেব ছিল সে নিয়ে গরুর রাখাল চাষ করত। সকাল হওয়ার কারণে সেই জিনিসটা রেখে চলে গেছে। দেখেছেন? হ্যাঁ, ১০ ফিট উঁচু দেখেছি এবং এটা পর্যায়ক্রমে আমার দাদির মুখে শোনা যে তারা আরো বড় দেখেছিল এবং এক পর্যায়ে এটা ধীরে, ধীরে নিচু হয়ে যাচ্ছে এবং কাল্পনিক কথা হলো যখন এটা একেবারেই মাটির নিচে চলে যাবে তখন নাকি কিয়ামত অনুষ্ঠিত হবে। এটা এখানে দেখুন কি সুন্দর লেখা রয়েছে। এই লেখাগুলো আদৌ আমার মনে হচ্ছে যে সব ইজি আমি পড়তে পারবো। আবার পড়া যখন শুরু করতেছি তখন মনে হচ্ছে যে না, এখানে কি লেখা রয়েছে। নওগাঁ নওগাঁতে মোটামুটি সে চাষাবাদ করে রাত্রিবেলাতে। তখন সেরকম মানুষ ছিল না, ২-১ জন ছিল। তো একেবারে শেষ রাত কেউ যেন বাইরে প্রাকৃতিক তাকে সাড়া দেওয়ার জন্য বের হয়েছে, দেখেছে এই অবস্থা। তো তাকে দেখে তড়িঘড়ি করে এটা হাতের লাঠিটা পোঁতাই ছিল, সে গরু নিয়ে উধাও হয়ে চলে যায় এবং আজও সেভাবেই আছে। এটা নিয়ে অনেক রিসার্চ হলো, আজ পর্যন্ত রিসার্চ আসলে সত্যতা এখনো খুঁজে পাওয়া যায়নি। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের মধ্যে আপনাদেরকে নিয়ে চলে আসলাম এমন একটি স্থাপনা দেখানোর জন্য। আমি মোশাররফ হোসেন ইমন, নওগাঁ জেলার ধামরহাট উপজেলায় এখন আমি অবস্থান করতেছি। ঠিক আমার এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লাঠি। আমরা গ্রামের ভাষায় বলি হালের লাঠি বা পান্টি, মানে গরু দিয়ে যে হাল চাষ করে আমরা সাধারণ মানুষ দেখবেন, দুইটা গরু নিয়ে যদি আমরা হাল চাষ করি তাহলে হাতে কিন্তু একটা পান্টি থাকে। তো এটা বলা হচ্ছে বিমের পান্টি। এই বিমটাকে সে বলে নাকি একটা দেব, সেই স্বর্গের থেকে এসে এ বলে নাকি এই নওগাঁ এলাকা সে বলে নাকি হাল চাষ করতেন। আর তিনি গরু নিয়ে ঠিক ফেরার পথে হঠাৎ করে সকাল হয়ে যায়। মানুষ যখন দেখতে পায় যে দেবতা মানুষ দেখবে এটা কেমন হলো, এই দেখা দেবে না বিধায় পাড়াপাড়ি করে সে কিন্তু এই পানটি রেখেই সে কিন্তু ওই স্বর্ণের দুইটা গরু নিয়েই সে চলে যায় সাত আসমানের উপরে। আর এই পানটি সম্বন্ধে, এই বিমের পানটি সম্বন্ধে আমি জানবো। আমি চলে আসছি একদম সেই নওগাঁ জেলার ধামরহাটে। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যেই এমন একটি বড় যেই পানটি, এটা বলা হচ্ছে যে এখন থেকে আজ থেকে বলে নেই 10 বছর 20 বছর 30 বছর পূর্বে বলে যা ছিল এর চেয়ে বলে লম্বা ছিল, আরও লম্বা। এটা বলে নাকি যেই দিন যাচ্ছে সেটা বলে মাটির নিচে বলে নাকি বসে যাচ্ছে। এই একটা এমন একটি এই প্রাণটি, সেই প্রাণটি কোনো মানুষের তৈরি করা না। এটা হচ্ছে স্বর্গের থেকে আসা, স্বর্গের থেকে সেই বিম। আপনারা জানেন যে বিম তিনি বলে নাকি স্বর্ণের গরু নিয়ে সে বলে হাল চাষ করার সময় এটা বলে নাকি এখানে ফেলা চলে যায়। তো আমি আসছি আদৌ এখানে কি লেখা রয়েছে এই সম্বন্ধে কিন্তু আমি আপনাদেরকে জানাবো। এই যে দেখুন, এখানে যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন কি যেন লেখা। আমি খালি স ম ছাড়া কিছুই বুঝি না, ঠিক আছে? আমি খালি ম দেখতে পাচ্ছি আর স দেখতে পাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন বিশাল বড়, আর এটা বলা হচ্ছে যে এখান থেকে বলে নাকি 1 সিমটে বলে নাকি ভেঙে নিয়ে গেলে সে হয়ে যাবে কোটিপতি। এই লুবত পড়ে দেখেন এখানে অনেকেই কিন্তু এখান থেকে ভেঙে নিয়ে যেতে যেতে এক অংশ আছে বা এক অংশ নেই। এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে দেখুন দেখুন স্বর্গের থেকে এই জিনিসটা এখানে কিন্তু চলে এসেছে। কার হাত ধরে? সেই বিমের হাত ধরে। বিম বলে সেই 7 আসমান স্বর্গের থেকে এসেছিল, সে বলে নাকি স্বর্ণের গরু নিয়ে এই এলাকায় সে বলে নাকি হাল চাষ করার সময় হঠাৎ করে সকাল হয়ে যায়। এখানে বলে নাকি কে বা কারা সকালে বলে নাকি ঘুম থেকে উঠে কোনো মানুষ এই এলাকার সে দেখে যে এখানে বিশাল বড় দুইটা স্বর্ণের গরু নিয়ে, আর এই বিশাল বড় যে পান্টিটা দেখছেন এটা তার হাতে, সেই বিমটা আবার কত বড় ছিল। তো মানুষের সাথে দেখা করবে না বিধায় সে এই লাঠি বা পান্টি রেখেই তিনি কিন্তু সেই স্বর্ণের গরু নিয়ে সে চলে যায়, আবারও সেই স্বর্গে উঠে চলে যায়। আর আজও স্মৃতি হিসাবে আমাদের সেই নওগাঁ জেলার ধামরহাটে এই জিনিসটা আজও কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন কি সুন্দর লেখা রয়েছে। এই লেখাগুলো আদৌ আমার মনে হচ্ছে যে সব ইজি আমি পড়তে পারবো। আবার
পড়া যখন শুরু করতেছি তখন মনে হচ্ছে যে না এখানে কি বা কি লেখা রয়েছে। তো আমি খালি দেখতে পাচ্ছি স ম মানে দন্তার স ম এই ধরনের আর কি, কিন্তু আদৌ এটা বাংলাও না, এটা হিন্দি না, ইংরেজি না, আদৌ এটা কি, আদৌ কি এখানে সেই স্বর্গের থেকে আসলে সেই এখানে অনেকেই বলতেছে এই লেখাগুলো বলে নাকি স্বর্গের থেকে এসেছে এইভাবে লেখা অবস্থায়। তো আমি এটা সম্বন্ধে এখানকার স্থানীয় এক বড় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক বন্ধুরা থাকুন আমার সাথে। এই ভীমের পানটি, এই ভীম কে ছিল, আর এই ভীমের পানটি বা এখানে কেন, বা এটা আদৌ স্বর্ণের না কুষ্টি পাথরের, এই সম্বন্ধে আমি জানার চেষ্টা করব। এই যে দেখুন, এখানে কিন্তু পূজাও দেওয়া হয়। এই যে দেখুন এখানে কিন্তু সেঁদুর দিতে দিতে, মাথা ঠুকতে ঠুকতে, হ্যাঁ এই যে দেখুন এখানে বলে নাকি হিন্দু ধর্মের মানে ধর্মীয় যারা সে মা ভগ্নীগণ এখানে এসে যে পূজা দেয় তার কিন্তু নমুনা। এই যে এখনই কিছুক্ষণ আগে এই যে দেখুন এখানে গোলাপ ফুল কিন্তু দিয়ে গেছে। এখানে বলে নাকি জবা ফুল, এটা এই জবা ফুল দিয়ে গেছে। আর এখানে বলে নাকি যা বলে চাই সেটাই বলে নাকি মানত পূরণ হয়। কি আছে এই ভীমের পানটিতে? তো এখানে রাস্তাতে আসার সময় একজন আমাকে বলেছে যে এটা কিন্তু সবাই বুঝতে পারে না, যারা হিন্দু ধর্মের অত্যাধিক ভালো দার্শনিক বা গোসাই যারা রয়েছে তারা শুধু বলে নাকি এটা অনুভব করতে পারে। এখান থেকে বলে বিভিন্ন ধরনের বলে নাকি আওয়াজ সাউন্ড কিন্তু বেরিয়ে আসে। ঠিক আছে, এটা কি ধরনের আমি তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে এখান থেকে কি আসলেই সাউন্ড বেরিয়ে আসে, সেটা আসলে কান্নার সাউন্ড না কোনো কি সাউন্ড এখানে। আর এখানে অনেকেই কিন্তু দেখুন এই যে মানত করেছে, বাট এখানে পূজা দেয়, বাট এখানে অনেকেই কিন্তু চেয়ে বসে, এখানে যা চাই তাই পায়। আদৌ কি সত্য এটা নিয়েও কিন্তু আমি জানবো। এই জায়গার নাম কি? এই জায়গার নাম মুকুন্দপুর, হরগৌরী ভীমের পানটি নামে পরিচিত। আচ্ছা, এই পানটির সম্বন্ধে আমরা অনেক শুনেছি, এটা বলে নাকি স্বর্গের থেকে আসা এই পানটিটা। আসলে ভীম কে ছিল, আসলে আপনি যা জানেন একটু যদি বলতেন। আসলে লোকমুখে তাই শোনা যায়। আসলে ভীম একটা হলো দেব, হিন্দু সম্প্রদায়ের। কোনো এক সময় আসছিল, এসে তার হাতের এটা লাঠি ছিল, পানটি ছিল। গরু চাষ আমরা যেভাবে করি, তার মানে হাতের লাঠি অ্যাকচুয়ালি বলা যায় এটা, সে রেখে চলে যায়। আচ্ছা, আমরা শুনেছি সে বলে নাকি ভোর রাতে মানুষের সাথে বলে দেখা করবে না, হ্যাঁ, আর সে বলে নাকি হাল চাষ করতে করতে সকাল হয়ে যায়, বা মানুষ বলে নাকি দেখবে দেখবে এরকম একটি ভাব, তখন বলে নাকি এটা পাড়াপাড়ি করে রেখায় বলে সেই স্বর্ণের গরু নিয়ে সে উঠে চলে যায় স্বর্গে। হ্যাঁ, সঠিক। নওগাঁতে মোটামুটি সে চাষাবাদ করে রাত্রিবেলাতে। তখন সেরকম মানুষ ছিল না, দু একজন ছিল। তো একেবারে শেষ রাত কেউ যেন বাইরে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বের হয়েছে, দেখেছে এই অবস্থা। তো তাকে দেখে তড়িঘড়ি করে এটা হাতের লাঠিটা পোঁতাইছিল, সে গরু নিয়ে উধাও হয়ে চলে যায়। এবং আজও সেভাবেই আছে। এটা নিয়ে অনেক রিসার্চ হলো, আজ পর্যন্ত রিসার্চ আসলে সত্যতা এখনো খুঁজে পাওয়া যায়নি। এটা অরিজিনালি তাই আচ্ছা, আমরা শুনেছি যে এটা বলে নাকি আরো অনেক লম্বা ছিল, বড় ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আজ থেকে ধরে 20 বছর আগে দেখছি, আমার দেখাতে আরো 15 ফিট উঁচু ছিল এটা। অনেক সময় লোকমুখে শোনা যে বজ্রপাতের সময় ভেঙে চলে যায়, কেউ বলে এটা ভেঙে নিয়ে যায়। আসলে এরকম কিছু না। আগে তেমন পূজা অর্চনা হতো না, কিন্তু ইদানিং এটা ইয়াকের পর হিন্দুরা
পূজা অর্চনা করে। এখন শুরু হয়ে গেছে পূজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূজা তো- শুরু হয়েছে এবং অনেক গল্প কাহিনী আছে যেটাতে সাউন্ড হয়, এই হয়, সেই হয়, এরকম কিছুই না। তো এখন আমি বলি যে এটা আপনি এই এলাকার মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি এর আগে 10 বছর বা 20 বছর আগে কি এত বড় দেখেছেন না আর চাইতে আরো বড় দেখেছেন? আমি আরো 10 ফিট উঁচু দেখেছি এটা। আপনি এর চাইতে আরো ডবল দেখেছেন। হ্যাঁ, 10 ফিট উঁচু দেখেছি এবং এটা পর্যায়ক্রমে আমার দাদির মুখে শোনা যে তারা আরো বড় দেখেছিল এবং এক পর্যায়ে এটা ধীরে ধীরে নিচু হয়ে যাচ্ছে এবং কাল্পনিক কথা হলো যখন এটা একেবারেই মাটির নিচে চলে যাবে তখন নাকি কিয়ামত অনুষ্ঠিত হবে। এটা হয়তো বা কাল্পনিক হতে পারে। দাদির মুখ থেকে হ্যাঁ, শোনা। দাদিদের মুখ থেকে শোনা কথা। মানে এটা যখন মাটির ভিতরে বসে যাবে তখন তখনই কিয়ামত হবে বা কিয়ামত এই হবে। পৃথিবী ধ্বংস হবে। এরকম একটা কাল্পনিক কথা শুনছি। এটা সত্যতা আল্লাহ পাকই ভালো জানে। তাই বিমের পান্টি সম্বন্ধে আপনি কি জানেন? এটা বলে নাকি স্বর্গ থেকে আসা। এই বিষয়ে হ্যাঁ, কি শুনেছেন আপনি? স্বর্গে থেকে আসা এই বিষয়টা আমি শুনছি, এমনকি আমার বাপ দাদা মুখ থেকে এই কথাটা শুনছি কি শুনেছেন আপনি? যে এটা স্বর্গে থেকে ভীম যে দেব ছিল সে নিয়ে গরুর রাখাল চাষ করত, সকাল হওয়ার কারণে সেই জিনিসটা রেখে চলে গেছে। এরকম অনেক কাহিনী আছে। এখানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে দেখে আপনার কি মনে হচ্ছে? এটা একটা অলৌকিক একটা জিনিস যেটা আমরা মনে আচ্ছা, এটা স্বর্ণের না কুষ্টি পাথরের কিছু এটা বোঝা একটা যায়? পাথর। হ্যাঁ, এটা একটা পাথর। পাথর। আচ্ছা, এই পাথর বলে রেখে নেওয়ার জন্য অনেকেই চেষ্টা করে, এটা খুঁড়ে তোলার চেষ্টা করছে কিন্তু পারেনি। আছে অনেক জায়গায় ওই যে ফাটল ধরে আছে, অনেকেই নিয়ে গেছে, কিছু অংশ কিছু আছে। শোনা যায় যে এটা বলে বজ্রপাতে এরকম ভেঙে গেছে। বর্জ্যপাতে হয়তো ফাটল ধরে, কিন্তু ওইটা হয়তো ফাটল ধরলে খেলা অনেক লোকজন আছে না, আসে নিয়ে যায়, নিজে চেক করে দেখে যে এটা দিয়ে কিছু করা যায় কিনা। এরকম আসলে যে দামি পাথর এটা মনে হয় না, কিন্তু এটা একটা অলৌকিক একটা জিনিস, এটা আমরা মনে করি। যে দেবের হাতের জিনিস। হ্যাঁ, দেবের হাতের জিনিস। দেব দেবতা তারা হ্যাঁ, ভীম- স্বর্গে বসবাস করে হ্যাঁ, তাদের। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি জানার চেষ্টা করলাম এই বিমের পানটি সম্বন্ধে। এই বিমের পানটি একবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে একটা ফাঁকা জায়গাতে, যে দেখুন আশেপাশে কোনো বাড়িঘর নেই, একদম ফাঁকা জায়গায় এটা রয়েছে। এই কিছুদিন আগে হয়তো বা এই পাঁচিরটা দেওয়া রয়েছে, কিন্তু হয়েছে, কিন্তু এই পাঁচির কিন্তু কিছুদিন আগেও ছিল না। তো আমি জানার চেষ্টা করলাম এই বিমের পানটি সম্বন্ধে। আদৌ আমি জানি না আমি আসলে ঠিক বলেছি না যারা আপনাদেরকে এই স্থানীয়দের কাছ থেকে শুনেছি তারা ঠিক বলেছে, আমি জানি না। তবে এটা সত্য যে আমি বিমের পানটি একদম স্বর্গের থেকে আসা বা স্বর্গের থেকে এসে বিম নিজে হাতেই এই পানটিটা এখানে পুঁতে দিয়েছে। আর এই পানটি বলা হচ্ছে যে এখান থেকে 20-30 ফিট আরও উঁচু ছিল, কিন্তু যেই দিন যাচ্ছে সেই এই পানটিটা ছোট হয়ে যাচ্ছে বা মাটির ভিতর চলে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি সেই বিমের পানটি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন, আপনাদের মতামত জানিয়ে যাবেন। ঈদ মুবারক।